ও বিশ্ববাসী, রব্বুল আলামিন বলে তোমরা ফানা হয়ে যাবা, ইসলাম বাঁকা হয়ে থাকবে, তোমরা শেষ হয়ে যাবা, আমার নবীর শান অটল থাকবে, কোরআনের জিকির অটল থাকবে। আমার নবীর শানকে আমি আল্লাহ এমন ভাবে ওয়ারাফানা লাকা যিকরাক করেছি, যে হাসরের ময়দানে কেউ কাউকে দেখবে না, আপনরাই পর হয়ে যাবে, আপনরাই অস্বীকার করবে স্বীকৃতি দিতে। ওই কঠিন মুহূর্তে সবাইকে দাঁড় করায় রেখে আমি আল্লাহ ওয়ারাফানা লাকা যিকরাক আয়াতের তাফসীর প্রমাণ করব, সবাইকে দাঁড় করাই আমার নবীকে মাকামে মাহমুদে বসিয়ে দিব। সুবহানাল্লাহ। বুঝতে কি কষ্ট হচ্ছে? 2025 সালে আমাদের এই ছোট্ট এলাকায় সিদ্দিক আকবরের নাম দেখা যাচ্ছে ব্যানারে। ও সিদ্দিক আকবর, আমার এলাকায় আপনার কোনো বংশধর নাই, কিন্তু আপনার নামটা যে ব্যানারের মধ্যে, কোথায় তো কাজে আসে না, বুঝে আসে না মাথায়। যেখানে দুনিয়াতে নাতিরা পর্যন্ত দাদার নামে ব্যানার টাঙ্গায় না, কেউ কাউকে মনে রাখার এত ব্যস্ততা যে মনে রাখার প্রয়োজনও মনে করে না, দাদা যে মারা গেছে একটু যে জিয়ারত করতে যাবে সেই সময়ও নাতি পাচ্ছে না। ও সিদ্দিক আকবর, আপনার নামটা ওই এলাকায় গেছিলাম যে মাইকের মধ্যে আলেমের জবানে শুনেছি। ও ফারুকে আজম, আপনার নামটা খতিবের মুখে শুনেছি। ও উসমান গনি, ও মৌলা আলী শেরে খুদা, আপনাদের নামটা আলেমদের জবানে অনেকবার শুনেছি, কিন্তু ওনারা তো আপনাদের বংশধর নয়, নামটা বলছে ব্যাপার কি? সাহাবায়ে কেরাম উত্তর দিবে, আল্লাহর প্রিয় বান্দারা উত্তর দিবে, মৌলার যে হয়ে যায় সে না থাকলেও নামটা রয়ে যায়, না থাকলেও নামটা রয়ে যায়। পৃথিবীর মানুষের একটা বড় চাহিদা হচ্ছে ইজ্জত পাওয়া, সম্মান পাওয়া, ভালোবাসা পাওয়া। আমরা সাধারণ মানুষ, খাবায় খাবায় পেট ভরায় গলা পর্যন্ত দিল, আসল ভালোবাসা পাই না, আসল মায়া পাই না, আসল মোহাব্বত পাই না। সম্মান তো সামনে থাকলে করে নমে নম, পিছনে গেলে সবাই বদনাম করে। আল্লাহ ওয়ালারা বলে যিনি ইজ্জতদাতা, ওই ইজ্জতদাতার সাথে যে সম্পর্ক করতে পারবে তার মাটির উপরে থাকতো ইজ্জত, মাটির তলে গেলেও ইজ্জত, হাসরে গেলেও রব্বুল আলামিন ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জতের ব্যবস্থা করে দেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। যা টিকে থাকবে সেটার সাথে লাগতে হবে, আর কোনো উপায় নাই। বলেন আর কোনো উপায় নাই। কষ্ট না হলে একটা আওয়াজ দিবেন, আর কোনো উপায় নাই। বুদ্ধিমানরা কি করে? নিজেকে টিকানোর জন্য সেখানে সম্পর্ক লাগাই ফেলে। তো সম্পর্ক লাগানোর জন্য একটা রাস্তা লাগবে না? ওই রাস্তার নামই ইসলাম। একটু বুঝবেন, আমাদের মেইন চাওয়া হচ্ছে সম্পর্ক লাগানো কার সাথে? আল্লাহর সাথে। বলেন না, আল্লাহর সাথে। তো ওইটার একটা রাস্তা দিয়ে যেতে হবে না? রাস্তার নাম কি? ইসলাম। এই ইসলামের ভিতর নামাজ আছে না নাই? আছে। নামাজ মানে হচ্ছে সংযোগ। সুবহানাল্লাহ বলেন। নামাজ কি করে? বান্দার সাথে আল্লাহর রহমতের সাথে কানেকশন লাগাই দেয়। ওই কানেকশনের নামই হচ্ছে সালাত, ওই কানেকশনের নামই হচ্ছে নামাজ। এই নামাজ আছে কোথায়? ইসলাম ধর্মে। ইসলাম ধর্মের রাস্তা যেটার শুরু পৃথিবীতে, শেষ রাস্তার মাথা হচ্ছে জান্নাতের দরজায়। আর একটু জোরে বলেন ভাইয়া। ধ্বংস একদিন হয়ে যাবে সবার জানা। একটা সময় কেউ কেউ না মানলেও এখন তারা মানতে বাধ্য, পৃথিবী আর বেশি দিন থাকবে না। আপনারা জানেন পৃথিবীর কিছু কিছু মানুষ ইসলামকে পছন্দ করতে পারে না, পছন্দ করতেই চায় না। যারা সব সময় ইসলামের দোষ খোঁজার চেষ্টা করে। একটু আওয়াজ দেন না, ঠিক কি না? অনেকেই তো কোরআনের মধ্যে ভুল খোঁজার জন্য চেষ্টা করেছে।
বিভিন্ন সময় দেখবেন কেউ কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে বেয়াদবি করছে, কেউ কোরআনের উপর পা রেখে নাউজুবিল্লাহ বেয়াদবি করে, কেউ কোরআনকে ছুটে ফেলছে, কেউ কোরআনকে আগুন লাগায় পুড়ে ফেলছে। এই পৃথিবীতে অনেক আগে থেকেই ইসলামের পিছনে লেগে ক্ষতি করার চেষ্টা করার মানুষ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কোরআন কেউ ছিঁড়ে ফেলে দুশ্মনীর প্রকাশ করেছে, কেউ বা আগুন লাগাই দিয়ে কোরআনকে অবমাননা করার চেষ্টা করেছে, করছে, করবে। কিন্তু শ্রদ্ধার সাথে বলি, কথাটা সর্বদা মাথায় রাখবেন, ইসলাম দিন দিন সামনের দিকে যাচ্ছে, যেতেই থাকবে। সুবহানাল্লাহ। যদি আপনি ঊর্ধ্বগামী বলেন, তাহলে ইসলাম ঊর্ধ্বগামী হচ্ছে, ঊর্ধ্বগতিতে যেতেই থাকবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আমি আপনি একদিন থাকবো না, কোরআন থাকবে। আপনার আমার ঘর বাড়ি না থাকতে পারে, কোরআনের সূরাগুলা থাকবে। সুবহানাল্লাহ। আপনার আমার নাম নিশানা না থাকতে পারে, কোরআনের আয়াত রয়ে যাবে। আপনার আমার অস্তিত্ব বিলীন হতে পারে, ইসলামের অস্তিত্ব টিকে থাকবে আপন শানে, আপন মানে, আপন মর্যাদায়। কারণ ইসলামকে আপনার আমার মাধ্যমে রব সাজিয়ে দেয় নেই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি বলে ইসলাম ধর্মের সমস্ত জিম্মাদারি আল্লাহ তাআলা এমন ভাবে নিয়েছেন, ইসলামকে আমি রব সাজিয়ে দিয়েছি, কিয়ামত পর্যন্ত তোরা থাকবি না, ইসলাম থেকে যাবে, কোরআন থেকে যাবে, নবীর আদর্শ থেকে যাবে। দুই হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? আমার সমাজে টিকে থাকতে হলে আপনার সাপোর্ট আমার লাগবে, একটু বুঝবেন কথা। ক্যামেরাম্যান ভাইদের আমাদের লাগবে, আমাদের আবার ক্যামেরাম্যান ভাইদেরকে লাগবে, মাইকওয়ালা ভাইয়ের আমাদেরকে লাগবে, আবার আমরা কথা বলতে মাইকওয়ালা ভাইকে লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভাবে সৃষ্টি করেছেন, আপনি ছাড়া আমি চলতে পারবো না, আমি ছাড়া আপনি চলতে পারবেন না। আপনার চলতে ওনাকে লাগবে, ওনার টিকতে আপনাকে লাগবে। কেউ কারো ছাড়া চলা সম্ভবপর নয়। আপনার হাজার কোটি টাকা থাকলেও মানুষের হেল্প ছাড়া আপনি আমি চলতে পারবো না। অসুস্থ যদি হয়ে যান, ডাক্তারের হেল্প লাগবে। চুল যদি বড় হয়ে যায়, নাপিতের হেল্প লাগবে। আর একটু জোরে বলেন ঠিক কিনা? রাস্তা দিয়ে যদি বের হন, গাড়িওয়ালার হেল্প লাগবে। বাজার কিনতে গেলে দোকানদারের হেল্প লাগবে। গাঁয়ের মধ্যে বাতি জ্বালাতে গেলে পল্লী বিদ্যুৎ মানুষের, কারেন্টওয়ালাদের, বিদ্যুৎ অফিসের হেল্প লাগবে, হেল্প লাগবে। রান্না করে খাওয়ার জন্য কাজের মানুষের, হেল্পারের হেল্প লাগবে। এটা জ্বালানোর জন্য, আপনার এই গ্যাসটা আনার জন্য গ্যাসওয়ালাদের হেল্প লাগবে। এই পৃথিবীতে কেউ কাউকে ছাড়া চলতে পারে না। একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, ইসলাম ধর্মকে এমন ভাবে গুছিয়ে দিয়েছেন, কোরআনকে এমন ভাবে প্রতিষ্ঠিত রব করে দিয়েছেন। রব বলে, কোরআনের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট, ইসলামের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট, নবী মুস্তাফা আপনার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আমার চলতে আপনাকে লাগবে, আপনার চলতে আমাকে লাগবে। আমার অন্তর খুশি করার জন্য বাবা একটু কোরআনের হেফাজতকারী আল্লাহ, হয় না? আরো জোরে আল্লাহ। কোরআনের হেফাজতকারী আল্লাহ, ইসলামের হেফাজতকারী আল্লাহ, নবীর শানের হেফাজতকারী আল্লাহ, নবীর প্রশংসা বাড়ানেওয়ালা আল্লাহ, নবীর ইজ্জত হেফাজত করনেওয়ালা আল্লাহ। রব বলে, পৃথিবীর সবাই মিলেও যদি ইসলামকে নামাতে চাও, চেষ্টা করতে পারবা যেভাবে তোমাদের পূর্বপুরুষরা করেছিল।
তোমরাও সেই ধারাবাহিকতায় চেষ্টা করতে পারবা, কিন্তু কাজের কাজ কিছুই হবে না, কারণ কাজ তো সেটাই হবে যেটা আমি রব চাইবো। আমি রব চাইবো, আমি রবের কুদরতি ব্যবস্থাপনায় ইসলামের শানকে রেখেছি, ইসলামের মানকে রেখেছি। সকল মুসলমান হয়তো আমি অদমের সাথে আপনারাও একমত হবেন। রব্বুল আলামিন বলে, আমি ইসলামের শানকে মুসলমানের সাথে সম্পৃক্ত রাখি নাই। মুসলমান যে ভালো হলেই ইসলামের শান বাড়বে এমন কোনো সম্পৃক্ত রাখি নাই। পৃথিবীর বুকে তখনও ইসলাম মাথা উঁচু করে দাঁড়িয়েছিল যখন কালিমা পড়নেওয়ালা একজন ছিল, দুইজন ছিল, তিনজন ছিল, চারজন ছিল, পাঁচজনও যখন ছিল তখনও ইসলাম ছিল। রব বলে, মুসলমানের কারণে ইসলাম দামি নয়, আমি রব পছন্দ করেছি, আমি রব সাজিয়ে দিয়েছি, আমি রব ইসলামকে ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম বলেছি। সেই দিন থেকে ইসলাম আমি রবের কুদরতি ব্যবস্থাপনার নিয়ন্ত্রণে চলে গিয়েছে। এই ইসলাম চাইলে ধ্বংস করা যাবে না, মানুষ ধ্বংস হবে। একটু জোরে বলেন, একটু মনোযোগ দিবেন, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। কারণ এগুলো এখন বর্তমান সময়ে বুঝার এবং জানা দরকার। বিশেষ করে যুব সমাজ ভাই যারা আছেন, আপনাদের একটু বোঝা দরকার। কারণ দাদার লাঠি কিন্তু নাতিই হয়। নাতি যদি শক্ত হয়, দাদা এমনি দেখবেন যে শক্ত হয়ে গেছে। আর একটু জোরে বলেন, ঠিক না? একটু খেয়াল করবেন, ইসলাম তখনও ছিল যখন 5 জন মুসলমান, ইসলাম এখনো আছে যখন কোটি কোটি মুসলমান। ইসলাম তখনও ছিল, এখনো আছে, থাকবে। আমরা থাকবো না, ইসলাম থাকবে। অমুক অমুক দেশের প্রেসিডেন্ট থাকবে না, মসজিদের মিনারে আল্লাহু আকবার বলে আজানের ধ্বনি থাকবে। অমুক অমুক দেশের পারমাণবিক ওয়ালা যাদের একটা হুকুমে পারমাণবিক লঞ্চ হয় একদিন এই পৃথিবীর বুকে, তারা থাকবে না। মসজিদের সেই মেহরাবের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ থাকবে, কোরআন তেলাওয়াতের আওয়াজ থাকবে। পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, কিচ্ছুই থাকবে না, তখনও আমার আল্লাহর নামের জিকির থাকবে, নবীর নামের দরুদ থাকবে, নবীর নামের দরুদ থাকবে। ও বিশ্ববাসী, রব্বুল আলামিন বলে, তোমরা ফানা হয়ে যাবা, ইসলাম বাঁকা হয়ে থাকবে। তোমরা শেষ হয়ে যাবা, আমার নবীর শান অটল থাকবে, কোরআনের জিকির অটল থাকবে। আমার নবীর শানকে আমি আল্লাহ এমন ভাবে ওয়ারাফানা লাকা যিকরাক করেছি, যে হাসরের ময়দানে কেউ কাউকে দেখবে না, আপনরাই পর হয়ে যাবে, আপনরাই অস্বীকার করবে স্বীকৃতি দিতে। ওই কঠিন মুহূর্তে সবাইকে দাঁড় করায় রেখে আমি আল্লাহ ওয়ারাফানা লাকা যিকরাক আয়াতের তাফসীর প্রমাণ করব, সবাইকে দাঁড় করাই আমার নবীকে মাকামে মাহমুদে বসিয়ে দিব। সুবহানাল্লাহ। কিচ্ছু থাকবে না, যা থাকার তা থাকবে। থাকবে কারা? শুনেন, থাকবে কারা? ওই থাকা জিনিসের সাথে যারা না সিরিঙ্গে সুবহানাল্লাহ নয়, আরো জোর হোক। যেটা আছে থাকবে, ওইটার সাথে যে থাকবে। ফেরাউন বলেন না, ফেরাউন, আবু জাহেল, তারপরে নমরুদ, ওই সাদ্দা, ওই উইতে, ওই উইতে, ওই উইতে, ওই উইতে, আবু বকর সিদ্দিক, আর নাই দো ভাই, আছে দো ভাই। ও সিদ্দিক আকবর 2025 সালত আর এলাকা তো অনহন বংশধর ফুয়া মাইয়ে নাই, কিন্তু আর এলাকা তো দেখিতে ব্যানারত মধ্যে অনর নাম। বাবা বাবা, এই যে কথা বলেন না, হ্যাঁ একটু মনোযোগ, বুঝতে কি কষ্ট হচ্ছে? 2025 সালে আমাদের এই ছোট্ট এলাকায় সিদ্দিক আকবরের নাম দেখা যাচ্ছে ব্যানারে।
ও সিদ্দিক আকবর, আমার এলাকায় আপনার কোনো বংশধর নাই, কিন্তু আপনার নামটা যে ব্যানারের মধ্যে, কোথায় তো কাজে আসে না, বুঝে আসে না মাথায়। যেখানে দুনিয়াতে নাতিরা পর্যন্ত দাদার নামে ব্যানার টাঙায় না, কেউ কাউকে মনে রাখার এত ব্যস্ততা যে মনে রাখার প্রয়োজনও মনে করে না, দাদা যে মারা গেছে একটু যে জিয়ারত করতে যাবে সেই সময়ও নাতি পাচ্ছে না। ও সিদ্দিক আকবর, আপনার নামটা ওই এলাকায় গেছিলাম যে মাইকের মধ্যে আলেমের জবানে শুনেছি, ও ফারুকে আজম, আপনার নামটা খতিবের মুখে শুনেছি, ও উসমান গনি, ও মৌলা আলী শেরে খুদা, আপনাদের নামটা আলেমদের জবানে অনেকবার শুনেছি, কিন্তু ওনারা তো আপনাদের বংশধর নয়, নামটা বলছে ব্যাপার কি? সাহাবায়ে কেরাম উত্তর দিবে, আল্লাহর প্রিয় বান্দারা উত্তর দিবে, মৌলার যে হয়ে যায় সে না থাকলেও নামটা রয়ে যায়, না থাকলেও নামটা রয়ে যায়। পৃথিবীর মানুষের একটা বড় চাহিদা হচ্ছে ইজ্জত পাওয়া, সম্মান পাওয়া, ভালোবাসা পাওয়া। আমরা সাধারণ মানুষ খাবায় খাবায় পেট ভরায় গলা পর্যন্ত দিল, আসল ভালোবাসা পাই না, আসল মায়া পাই না, আসল মোহাব্বত পাই না। সম্মান তো সামনে থাকলে করে নমে নম, পিছনে গেলে সবাই বদনাম করে। আল্লাহ ওয়ালারা বলে, যিনি ইজ্জতদাতা, ওই ইজ্জতদাতার সাথে যে সম্পর্ক করতে পারবে, তার মাটির উপরে থাকতো ইজ্জত, মাটির তলে গেলেও ইজ্জত, হাসরে গেলেও রব্বুল আলামিন ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জতের ব্যবস্থা করে দেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। যা টিকে থাকবে সেটার সাথে লাগতে হবে, আর কোনো উপায় নাই। বলেন আর কোনো উপায় নাই। কষ্ট না হলে একটা আওয়াজ দিবেন, আর কোনো উপায় নাই। বুদ্ধিমানরা কি করে? নিজেকে টিকানোর জন্য সেখানে সম্পর্ক লাগাই ফেলে। তো সম্পর্ক লাগানোর জন্য একটা রাস্তা লাগবে না? ওই রাস্তার নামে ইসলাম। একটু বুঝবেন, আমাদের মেইন চাওয়া হচ্ছে সম্পর্ক লাগানো। কার সাথে? আল্লাহর সাথে। বলেন না, আল্লাহর সাথে। তো ওইটার একটা রাস্তা দিয়ে যেতে হবে না? রাস্তার নাম কি? ইসলাম। এই ইসলামের ভিতর নামাজ আছে না নাই? আছে। নামাজ মানে হচ্ছে সংযোগ। সুবহানাল্লাহ বলেন। নামাজ কি করে? বান্দার সাথে আল্লাহর রহমতের সাথে কানেকশন লাগাই দেয়। ওই কানেকশনের নামই হচ্ছে সালাত, ওই কানেকশনের নামই হচ্ছে নামাজ। এই নামাজ আছে কোথায়? ইসলাম ধর্মে। ইসলাম ধর্মের রাস্তা যেটার শুরু পৃথিবীতে, শেষ রাস্তার মাথা হচ্ছে জান্নাতের দরজায়। আর একটু জোরে বলেন। ভাইয়া 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 প্লিজ নড়াচড়া করেন না প্লিজ, এখানে ফল মিক্কে তো মনোযোগ গেলে হতাও যায়। এইসব কথা জানার দরকার আছে না নাই? আমাদের এইসব কথা বোঝার দরকার আছে না নাই? ও বিশ্ববাসী, রব্বুল আলামিন বলে, তোমরা ফানা হয়ে যাবা, ইসলাম বাঁকা হয়ে থাকবে, তোমরা শেষ হয়ে যাবা, আমার নবীর শান অটল থাকবে, কোরআনের জিকির অটল থাকবে। আমার নবীর শানকে আমি আল্লাহ এমন ভাবে ওয়ারাফানা লাকা যিকরাক করেছি, যে হাসরের ময়দানে কেউ কাউকে দেখবে না, আপনরাই পর হয়ে যাবে, আপনরাই অস্বীকার করবে স্বীকৃতি দিতে। ওই কঠিন মুহূর্তে সবাইকে দাঁড় করায় রেখে আমি আল্লাহ ওয়ারাফানা লাকা যিকরাক আয়াতের তাফসীর প্রমাণ করব, সবাইকে দাঁড় করাই আমার নবীকে মাকামে মাহমুদে বসিয়ে দিব। সুবহানাল্লাহ। বুঝতে কি কষ্ট হচ্ছে? 2025 সালে আমাদের এই ছোট্ট এলাকায় সিদ্দিক আকবরের নাম দেখা যাচ্ছে ব্যানারে। ও সিদ্দিক আকবর, আমার এলাকায় আপনার কোনো বংশধর নাই, কিন্তু আপনার নামটা যে ব্যানারের মধ্যে, কোথায় তো কাজে আসে না, বুঝে আসে না মাথায়। যেখানে দুনিয়াতে নাতিরা পর্যন্ত দাদার নামে ব্যানার টাঙায় না, কেউ কাউকে মনে রাখার এত ব্যস্ততা যে মনে রাখার প্রয়োজনও মনে করে না, দাদা যে মারা গেছে একটু যে জিয়ারত করতে যাবে সেই সময়ও নাতি পাচ্ছে না। ও সিদ্দিক আকবর, আপনার নামটা
ওই এলাকায় গেছিলাম যে মাইকের মধ্যে আলেমের জবানে শুনেছি, ও ফারুকে আজম আপনার নামটা খতিবের মুখে শুনেছি, ও উসমান গনি, ও মৌলা আলী শেরে খুদা আপনাদের নামটা আলেমদের জবানে অনেকবার শুনেছি, কিন্তু ওনারা তো আপনাদের বংশধর নয়, নামটা বলছে ব্যাপার কি? সাহাবায়ে কেরাম উত্তর দিবে, আল্লাহর প্রিয় বান্দারা উত্তর দিবে, মৌলার যে হয়ে যায় সে না থাকলেও নামটা রয়ে যায়, না থাকলেও নামটা রয়ে যায়। পৃথিবীর মানুষের একটা বড় চাহিদা হচ্ছে ইজ্জত পাওয়া, সম্মান পাওয়া, ভালোবাসা পাওয়া। আমরা সাধারণ মানুষ খাবায় খাবায় পেট ভরায় গলা পর্যন্ত দিল, আসল ভালোবাসা পাই না, আসল মায়া পাই না, আসল মোহাব্বত পাই না। সম্মান তো সামনে থাকলে করে নমে নম, পিছনে গেলে সবাই বদনাম করে। আল্লাহ ওয়ালারা বলে যিনি ইজ্জতদাতা, ওই ইজ্জতদাতার সাথে যে সম্পর্ক করতে পারবে তার মাটির উপরে থাকতো ইজ্জত, মাটির তলে গেলেও ইজ্জত, হাসরে গেলেও রব্বুল আলামিন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ইজ্জতের ব্যবস্থা করে দেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। যা টিকে থাকবে সেটার সাথে লাগতে হবে, আর কোনো উপায় নাই। বলেন আর কোনো উপায় নাই। কষ্ট না হলে একটা আওয়াজ দিবেন, আর কোনো উপায় নাই। বুদ্ধিমানরা কি করে? নিজেকে টিকানোর জন্য সেখানে সম্পর্ক লাগাই ফেলে। তো সম্পর্ক লাগানোর জন্য একটা রাস্তা লাগবে না? ওই রাস্তার নামই ইসলাম। একটু বুঝবেন, আমাদের মেইন চাওয়া হচ্ছে সম্পর্ক লাগানো কার সাথে? আল্লাহর সাথে। বলেন না আল্লাহর সাথে। তো ওইটার একটা রাস্তা দিয়ে যেতে হবে না? রাস্তার নাম কি? ইসলাম। এই ইসলামের ভিতর নামাজ আছে না নাই? আছে। নামাজ মানে হচ্ছে সংযোগ। সুবহানাল্লাহ বলেন। নামাজ কি করে? বান্দার সাথে আল্লাহর রহমতের সাথে কানেকশন লাগাই দেয়। ওই কানেকশনের নামই হচ্ছে সালাত, ওই কানেকশনের নামই হচ্ছে নামাজ। এই নামাজ আছে কোথায়? ইসলাম ধর্মে। ইসলাম ধর্মের রাস্তা যেটার শুরু পৃথিবীতে, শেষ রাস্তার মাথা হচ্ছে জান্নাতের দরজায়। আর একটু জোরে বলেন ভাইয়া। ধ্বংস একদিন হয়ে যাবে সবার জানা। একটা সময় কেউ কেউ না মানলেও এখন তারা মানতে বাধ্য, পৃথিবী আর বেশি দিন থাকবে না। আপনারা জানেন পৃথিবীর কিছু কিছু মানুষ ইসলামকে পছন্দ করতে পারে না, পছন্দ করতেই চায় না, যারা সব সময় ইসলামের দোষ খোঁজার চেষ্টা করে। একটু আওয়াজ দেন না, ঠিক কি না? অনেকেই তো কোরআনের মধ্যে ভুল খোঁজার জন্য চেষ্টা করেছে। বিভিন্ন সময় দেখবেন কেউ কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে বেয়াদবি করছে, কেউ কোরআনের উপর পা রেখে নাউজুবিল্লাহ বেয়াদবি করে, কেউ কোরআনকে ছুটে ফেলছে, কেউ কোরআনকে আগুন লাগাই পুড়ে ফেলছে। এই পৃথিবীতে অনেক আগে থেকেই ইসলামের পিছনে লেগে ক্ষতি করার চেষ্টা করার মানুষ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কোরআন কেউ ছিঁড়ে ফেলে দুশ্মনীর প্রকাশ করেছে, কেউ বা আগুন লাগাই দিয়ে কোরআনকে অবমাননা করার চেষ্টা করেছে, করছে, করবে। কিন্তু শ্রদ্ধার সাথে বলি, কথাটা সর্বদা মাথায় রাখবেন, ইসলাম দিন দিন সামনের দিকে যাচ্ছে, যেতেই থাকবে। সুবহানাল্লাহ। যদি আপনি ঊর্ধ্বগামী বলেন তাহলে ইসলাম ঊর্ধ্বগামী হচ্ছে, ঊর্ধ্বগতিতে যেতেই থাকবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আমি আপনি একদিন থাকবো না, কোরআন থাকবে। আপনার আমার ঘর বাড়ি না থাকতে পারে,
কোরআনের সূরাগুলা থাকবে। সুবহানাল্লাহ। আপনার আমার নাম নিশানা না থাকতে পারে, কোরআনের আয়াত রয়ে যাবে। আপনার আমার অস্তিত্ব বিলীন হতে পারে, ইসলামের অস্তিত্ব টিকে থাকবে আপন শানে, আপন মানে, আপন মর্যাদায়। কারণ ইসলামকে আপনার আমার মাধ্যমে রব সাজিয়ে দেয় নেই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি বলে ইসলাম ধর্মের সমস্ত জিম্মাদারি আল্লাহ তাআলা এমন ভাবে নিয়েছেন, ইসলামকে আমি রব সাজিয়ে দিয়েছি, কিয়ামত পর্যন্ত তোরা থাকবি না, ইসলাম থেকে যাবে, কোরআন থেকে যাবে, নবীর আদর্শ থেকে যাবে। দুই হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? আমার সমাজে টিকে থাকতে হলে আপনার সাপোর্ট আমার লাগবে, একটু বুঝবেন কথা। ক্যামেরাম্যান ভাইদের আমাদের লাগবে, আমাদের আবার ক্যামেরাম্যান ভাইদেরকে লাগবে, মাইকওয়ালা ভাইয়ের আমাদেরকে লাগবে, আবার আমরা কথা বলতে মাইকওয়ালা ভাইকে লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভাবে সৃষ্টি করেছেন, আপনি ছাড়া আমি চলতে পারবো না, আমি ছাড়া আপনি চলতে পারবেন না। আপনার চলতে ওনাকে লাগবে, ওনার টিকতে আপনাকে লাগবে। কেউ কারো ছাড়া চলা সম্ভবপর নয়। আপনার হাজার কোটি টাকা থাকলেও মানুষের হেল্প ছাড়া আপনি আমি চলতে পারবো না। অসুস্থ যদি হয়ে যান, ডাক্তারের হেল্প লাগবে। চুল যদি বড় হয়ে যায়, নাপিতের হেল্প লাগবে। আর একটু জোরে বলেন ঠিক কিনা? রাস্তা দিয়ে যদি বের হন, গাড়িওয়ালার হেল্প লাগবে। বাজার কিনতে গেলে দোকানদারের হেল্প লাগবে। গাঁয়ের মধ্যে বাতি জ্বালাতে গেলে পল্লী বিদ্যুৎ মানুষের, কারেন্টওয়ালাদের, বিদ্যুৎ অফিসের হেল্প লাগবে, হেল্প লাগবে। রান্না করে খাওয়ার জন্য কাজের মানুষের, হেল্পারের হেল্প লাগবে। এটা জ্বালানোর জন্য, আপনার এই গ্যাসটা আনার জন্য গ্যাসওয়ালাদের হেল্প লাগবে। এই পৃথিবীতে কেউ কাউকে ছাড়া চলতে পারে না। একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, ইসলাম ধর্মকে এমন ভাবে গুছিয়ে দিয়েছেন, কোরআনকে এমন ভাবে প্রতিষ্ঠিত রব করে দিয়েছেন। রব বলে, কোরআনের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট, ইসলামের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট, নবী মুস্তাফা আপনার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আমার চলতে আপনাকে লাগবে, আপনার চলতে আমাকে লাগবে। আমার অন্তর খুশি করার জন্য বাবা একটু কোরআনের হেফাজতকারী আল্লাহ, হয় না? আরো জোরে আল্লাহ। কোরআনের হেফাজতকারী আল্লাহ, ইসলামের হেফাজতকারী আল্লাহ, নবীর শানের হেফাজতকারী আল্লাহ, নবীর প্রশংসা বাড়ানেওয়ালা আল্লাহ, নবীর ইজ্জত হেফাজত করনেওয়ালা আল্লাহ। রব বলে, পৃথিবীর সবাই মিলেও যদি ইসলামকে নামাতে চাও, চেষ্টা করতে পারবা যেভাবে তোমাদের পূর্বপুরুষরা করেছিল। তোমরাও সেই ধারাবাহিকতায় চেষ্টা করতে পারবা, কিন্তু কাজের কাজ কিছুই হবে না। কারণ কাজ তো সেটাই হবে যেটা আমি রব চাইবো। আমি রব চাইবো, আমি রবের কুদরতি ব্যবস্থাপনায় ইসলামের শানকে রেখেছি, ইসলামের মানকে রেখেছি। সকল মুসলমান হয়তো আমি অদমের সাথে আপনারাও একমত হবেন। রব্বুল আলামিন বলে, আমি ইসলামের শানকে মুসলমানের সাথে সম্পৃক্ত রাখি নাই। মুসলমান যে ভালো হলে ইসলামের শান বাড়বে এমন কোনো সম্পৃক্ত রাখি নাই। পৃথিবীর বুকে তখনও ইসলাম মাথা উঁচু করে দাঁড়িয়েছিল যখন কালিমা পড়নেওয়ালা একজন ছিল, দুইজন ছিল, তিনজন ছিল, চারজন ছিল, পাঁচজনও যখন ছিল তখনও ইসলাম ছিল। রব বলে, মুসলমানের কারণে ইসলাম দামি নয়, আমি রব পছন্দ করেছি, আমি রব সাজিয়ে দিয়েছি, আমি রব ইসলামকে ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম বলেছি। সেই দিন থেকে ইসলাম আমি রবের কুদরতি ব্যবস্থাপনার নিয়ন্ত্রণে চলে গিয়েছে। এই ইসলাম চাইলে ধ্বংস করা যাবে না, মানুষ ধ্বংস হবে। একটু জোরে বলেন, একটু মনোযোগ দিবেন।
তাইলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন, কারণ এগুলো এখন বর্তমান সময়ে বোঝার এবং জানা দরকার। বিশেষ করে যুব সমাজ ভাই যারা আছেন, আপনাদের একটু বোঝা দরকার। কারণ দাদার লাঠি কিন্তু নাতিই হয়। নাতি যদি শক্ত হয়, দাদা এমনি দেখবেন যে শক্ত হয়ে গেছে। আর একটু জোরে বলেন ঠিক না? একটু খেয়াল করবেন, ইসলাম তখনও ছিল যখন 5 জন মুসলমান, ইসলাম এখনো আছে যখন কোটি কোটি মুসলমান। ইসলাম তখনও ছিল, এখনো আছে, থাকবে। আমরা থাকবো না, ইসলাম থাকবে। অমুক অমুক দেশের প্রেসিডেন্ট থাকবে না, মসজিদের মিনারে আল্লাহু আকবার বলে আজানের ধ্বনি থাকবে। অমুক অমুক দেশের পারমাণবিক ওয়ালা যাদের একটা হুকুমে পারমাণবিক লঞ্চ হয় একদিন এই পৃথিবীর বুকে, তারা থাকবে না, মসজিদের সেই মেহরাবের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ থাকবে। কোরআন তেলাওয়াতের আওয়াজ থাকবে। পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, কিচ্ছুই থাকবে না, তখনও আমার আল্লাহর নামের জিকির থাকবে, নবীর নামের দরুদ থাকবে, নবীর নামের দরুদ থাকবে। ও বিশ্ববাসী, রব্বুল আলামিন বলে তোমরা ফানা হয়ে যাবা, ইসলাম বাঁকা হয়ে থাকবে। তোমরা শেষ হয়ে যাবা, আমার নবীর শান অটল থাকবে, কোরআনের জিকির অটল থাকবে। আমার নবীর শানকে আমি আল্লাহ এমন ভাবে ওয়ারাফানা লাকা যিকরাক করেছি, যে হাসরের ময়দানে কেউ কাউকে দেখবে না, আপনরাই পর হয়ে যাবে, আপনরাই অস্বীকার করবে স্বীকৃতি দিতে। ওই কঠিন মুহূর্তে সবাইকে দাঁড় করায় রেখে আমি আল্লাহ ওয়ারাফানা লাকা যিকরাক আয়াতের তাফসীর প্রমাণ করব, সবাইকে দাঁড় করাই আমার নবীকে মাকামে মাহমুদে বসিয়ে দিব। সুবহানাল্লাহ। কিচ্ছু থাকবে না, যা থাকার তা থাকবে। থাকবে কারা? শুনেন, থাকবে কারা? ওই থাকা জিনিসের সাথে যারা না সিরিঙ্গে সুবহানাল্লাহ নয়, আরো জোর যেটা আছে থাকবে, ওইটার সাথে যে থাকবে। ফেরাউন বলেন না, ফেরাউন, আবু জাহেল, তারপরে নমরুদ, ওই সাদ্দা, ওই উইতে, ওই উইতে, ওই উইতে, ওই উইতে, আবু বকর সিদ্দিক, আর নাই দো ভাই, আছে দো ভাই। ও সিদ্দিক আকবর 2025 সালত আর এলাকাত অনহন বংশধর ফুয়া মাইয়ে নাই, কিন্তু আর এলাকাত দেখিতে ব্যানারত মধ্যে অনন নাম। বাবা বাবা এই যে কথা বলেন না, হ্যাঁ একটু মনোযোগ, বুঝতে কি কষ্ট হচ্ছে? 2025 সালে আমাদের এই ছোট্ট এলাকায় সিদ্দিক আকবরের নাম দেখা যাচ্ছে ব্যানারে। ও সিদ্দিক আকবর, আমার এলাকায় আপনার কোনো বংশধর নাই, কিন্তু আপনার নামটা যে ব্যানারের মধ্যে, কোথায় তো কাজে আসে না, বুঝে আসে না মাথায়। যেখানে দুনিয়াতে নাতিরা পর্যন্ত দাদার নামে ব্যানার টাঙ্গায় না, কেউ কাউকে মনে রাখার এত ব্যস্ততা যে মনে রাখার প্রয়োজনও মনে করে না। দাদা যে মারা গেছে, একটু যে জিয়ারত করতে যাবে সেই সময়ও নাতি পাচ্ছে না। ও সিদ্দিক আকবর, আপনার নামটা ওই এলাকায় গেছিলাম যে মাইকের মধ্যে আলেমের জবানে শুনেছি। ও ফারুকে আজম, আপনার নামটা খতিবের মুখে শুনেছি। ও উসমান গনি, ও মৌলা আলী শেরে খুদা, আপনাদের নামটা আলেমদের জবানে অনেকবার শুনেছি, কিন্তু ওনারা তো আপনাদের বংশধর নয়। নামটা বলছে ব্যাপার কি? সাহাবায়ে কেরাম উত্তর দিবে, আল্লাহর প্রিয় বান্দারা উত্তর দিবে, মৌলার যে হয়ে যায় সে না থাকলেও নামটা রয়ে যায়, না থাকলেও নামটা রয়ে যায়। পৃথিবীর মানুষের একটা বড় চাহিদা হচ্ছে ইজ্জত পাওয়া, সম্মান পাওয়া, ভালোবাসা পাওয়া। আমরা সাধারণ মানুষ খাবাই খাবাই পেট ভরায় গলা পর্যন্ত দিল, আসল ভালোবাসা পাই না, আসল মায়া পাই না, আসল মোহাব্বত পাই না। সম্মান তো সামনে থাকলে করে নমে নম, পিছনে গেলে সবাই বদনাম করে। আল্লাহ ওয়ালারা বলে
যিনি ইজ্জতদাতা, ওই ইজ্জতদাতার সাথে যে সম্পর্ক করতে পারবে, তার মাটির উপরে থাকতো ইজ্জত, মাটির তলে গেলেও ইজ্জত, হাসরে গেলেও রব্বুল আলামিন ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জতের ব্যবস্থা করে দেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। যা টিকে থাকবে সেটার সাথে লাগতে হবে, আর কোনো উপায় নাই। বলেন আর কোনো উপায় নাই। কষ্ট না হলে একটা আওয়াজ দিবেন, আর কোনো উপায় নাই। বুদ্ধিমানরা কি করে, নিজেকে টিকানোর জন্য সেখানে সম্পর্ক লাগাই ফেলে। তো সম্পর্ক লাগানোর জন্য একটা রাস্তা লাগবে না? ওই রাস্তার নামই ইসলাম। একটু বুঝবেন, আমাদের মেইন চাওয়া হচ্ছে সম্পর্ক লাগানো কার সাথে? আল্লাহর সাথে। বলেন না আল্লাহর সাথে। তো ওইটার একটা রাস্তা দিয়ে যেতে হবে না? রাস্তার নাম কি? ইসলাম। এই ইসলামের ভিতর নামাজ আছে না নাই? আছে। নামাজ মানে হচ্ছে সংযোগ। সুবহানাল্লাহ বলেন। নামাজ কি করে? বান্দার সাথে আল্লাহর রহমতের সাথে কানেকশন লাগাই দেয়। ওই কানেকশনের নামই হচ্ছে সালাত, ওই কানেকশনের নামই হচ্ছে নামাজ। এই নামাজ আছে কোথায়? ইসলাম ধর্মে। ইসলাম ধর্মের রাস্তা যেটার শুরু পৃথিবীতে, শেষ রাস্তার মাথা হচ্ছে জান্নাতের দরজায়। আর একটু জোরে বলেন। ভাইয়া 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 প্লিজ নড়াচড়া করেন না প্লিজ, এখানে ফল মিক্কে তো মনোযোগ গেলে হতাও যায়। এইসব কথা জানার দরকার আছে না নাই? আমাদের এইসব কথা বোঝার দরকার আছে না নাই?